হেয়ার ট্রিটমেন্টে আমার রুটিনে আছে হচ্ছে হেয়ার প্রোটিন এবং হচ্ছে হেয়ার স্পা। এর মধ্যে নেলস এর অবস্থাও খুবই বাজে। তো আজকে আমি হচ্ছে ম্যানিকিউর পেডিকিউর সবই করবো, আর আমার নেলস কাটতে একদম ভাল লাগে না। সো আমি এই যে ম্যানিকিউর পেডিকিউরের উপর দিয়ে অল টাইম চলে যাই। আচ্ছা, তো চলে আসি, আজকে করব হচ্ছে হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট, প্রোটিন প্যাক লাগাবো আর কি। তো এই জন্য এখানে এই প্রোটিন প্যাকটা নিয়ে নিচ্ছি, সবই ডিটেলস বলবো, একটু সাথে থাকেন। আপনার চুলের লেন্থ অনুযায়ী পরিমাণ মতো হচ্ছে এই প্যাকটা নিতে হবে। এটার সাথে আমি মিক্স করব হচ্ছে লেবু। আমি যেহেতু একা একা দিতে পারি না, সো আমি হচ্ছে আমার বাসার কাছে একটা পার্লারে যাই, এই আপুর কাছ থেকে আমি সাধারণত এই জিনিসগুলো করে থাকি। প্রোডাক্ট আমার থাকে, বাট উনি আমাকে সার্ভিস দেয় আর কি। আর সত্যি কথা বলতে আমার বাসায় ওরকম কেউ নাই যে আমাকে হচ্ছে এটা করে দেবে। আচ্ছা, তো এটার সাথে হচ্ছে আমি একটা পুরা আস্ত ডিম আমি মিক্সড করব। ডিম কিন্তু নর্মালি হচ্ছে চুলটাকে একদম সফট করে ফেলে। তো আপু প্রথমে হচ্ছে একটু হেজিটেট করতেছিল, ভাবছে যে শুধু সাদা অংশ দিতে হবে, বাট না, প্যাকটার সাথে লেখাই থাকে যে আপনি ডিম পুরোটাই দিতে পারবেন। আর তার চেয়েও ভালো হয় আপনি যদি এটার সাথে আরেকটু হচ্ছে টক দই অ্যাড করতে পারেন। আর নর্মালি যদি আপনারা হচ্ছে টক দই আর ডিম মিক্সড করে চুলে দেন, চুল জাস্ট সিল্কি হয়ে যায় আর শাইনটাও অনেক গুণ বেড়ে যায়। তো এবার চলে আসি প্রোটিন প্যাক আমি কোনটা ইউজ করতেছি। আমি এখানে হচ্ছে কোকোনাট অয়েল কেয়ার বিডির এই প্রোটিন প্যাকটা ইউজ করতেছি। জাস্ট অসাম একটা প্রোডাক্ট। আমি মনে হয় বিগত 5-6 বছর ধরে এই প্রোটিন প্যাকটা ইউজ করতেছি। চুলের জন্য খুবই ভালো, আর ওদের প্রোডাক্ট জাস্ট অসাম। অসাম না হলে নিশ্চয়ই 5-7 বছর ধরে আমি একটা প্রোডাক্ট ইউজ করতাম না। আপনারা চাইলে নিজেরাও বাসায় হচ্ছে প্রোটিন প্যাক তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনারা হচ্ছে মেথি নেবেন, মেথি গুঁড়া দিয়ে কিন্তু এই প্রোটিন প্যাক তৈরি করা যায়, কারণ মেথিতে প্রচুর প্রচুর প্রোটিন থাকে, এটা কম বেশি মনে হয় সবাই জানে। তো এইখানে এই যে মিক্সড করতেছি, খুবই সুন্দর করে মিক্সড করতে হবে এবং এই মিক্সচারটাকে আপনার 15-20 মিনিট হচ্ছে রাখতে হবে। তারপরে দেখবেন যে এটা একদম ঘন হয়ে আসে। এটা ওই গায়ে হচ্ছে লেখাই ছিল, আমি প্রোটিন প্যাকে ইনস্ট্রাকশন কিন্তু প্রপারলি দেওয়া ছিল। তো আমি প্রথমে এখানে হচ্ছে এই হেয়ার টনিকটা ইউজ করব। হেয়ার টনিকটা ইউজ করার পরে হচ্ছে আমি এখানে আধা ঘন্টার মতো গ্যাপ দিব। তারপরে আমি আবারও কোকোনাট অয়েল কেয়ার বিডির এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ইউজ করবো, কজ আমার চুল হচ্ছে প্রচন্ড রাফ, আর অলিভ অয়েল চুলটাকে কিন্তু একদমই সফট করে ফেলে। তো হালকা একটু তেল দেওয়ার পরে তেলটা কিছুক্ষণ মাসাজ করার পরে এই তেলের উপরেই আপনারা চাইলে প্রোটিন প্যাক দিতে পারেন, চাইলে হচ্ছে হেয়ার ওয়াশ করেও কিন্তু প্রোটিন প্যাকটা দিতে পারেন। প্রোটিন প্যাকটা লাগানোর পরে মোটামুটি আপনার আধা ঘন্টা 35 মিনিট রাখবেন। এভাবে একদম সুন্দর করে পুরা চুলে দিবেন, একদম মানে গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত ভালো মতো দিবেন। দেন রাখার পরে হচ্ছে আপনারা সুন্দর করে ওয়াশ করে ফেলবেন। একটা ভালো শ্যাম্পু ইউজ করা ট্রাই করবেন, যেটা হচ্ছে চুলটাকে সফট করে, বিশেষ করে যাদের কালার হেয়ার। আর অবশ্যই আমি একটা সাজেশন দিব সবাইকে, সেটা হচ্ছে যে চুলের ধরন অনুযায়ী আপনারা শ্যাম্পু ইউজ করবেন। আমি এখানে সানসিল্ক ইউজ করেছি, নর্মালি পিঙ্ক কালার, এটা হচ্ছে থাইল্যান্ডেরটা। আমার চুলে এটা স্যুট করে গেছে, বাট ম্যাট্রিক্সটা ইউজ করলে আসলে এগুলো আর ভালো লাগে না। নেক্সট টাইম আমি আবার ম্যাট্রিক্সেই হয়তো বা দৌড় দিব। অ্যান্ড শ্যাম্পু দেওয়ার পরে কিন্তু কন্ডিশনার মাস্ট অ্যাপ্লাই করতে হবে। তারপরে হচ্ছে চুলটা ভালো মতো পানি ঝরায় একটা ভালো সিরাম ইউজ করবেন। অ্যান্ড শুকানোর পরে আমার চুলের দেখেন হেলথটা কত সুন্দর লাগছে, মাশাল্লাহ। তো এই তো ছিল আমার আজকের হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট, আলহামদুলিল্লাহ।